ঠিক। তো আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে একমাত্রিক গতির পার্ট। সেই একমাত্রিক গতি তোমাদের যে আগের যে লেকচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। সেই লেকচার হচ্ছে সেই লেকচারের সাথে সেই থিওরির পরে কিন্তু যে ছায়ার বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেহেতু ওগুলো দেওয়া রয়েছে আমি সাতটার বইয়ের কোশ্চেনের সলিউশন কিন্তু তোমাদের দিচ্ছি। তোমরা আগে থিওরি যদি না পড়ে থাকো তাহলে থিওরি পড়ে তারপরে হচ্ছে এই ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো বুঝতে পারবে। তো থিওরি থরলি পড়ার পরে, নোটস বানানোর পরে, সবকিছু বোঝার পরে, সব ফর্মুলা একটা সিটে লেখার পরে কিন্তু তোমাদেরকে এই ভিডিও দেখা উচিত। তাহলে তুমি কোশ্চেন গুলো কি করে বুঝতে পারবে এবং কোশ্চেনের সাথে সাথে যে থিওরি গুলো আমি বলবো সেগুলো সহজে কিন্তু তুমি ধরতে পারবে। ঠিক আছে, তো সবাইকে টপার্স বাংলায় স্বাগত জানাই এবং তোমাদের ক্লাস 11 আজকে যে পার্টটা আছে একমাত্রিক গতির, সেই পার্টটা আমি সলভ করব। ঠিক আছে, তো কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেন যেটা, একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক বলেছে। তো একটি কণা গতিশীল রয়েছে, সেই গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব, ধরে নাও অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, সেই অতিক্রান্ত দূরত্বে হচ্ছে তাৎক্ষণিক বেগ কোনো ভি নিয়েছি আর সময়ের গুণফলের অর্ধেক, তো সময়ের গুণফলের অর্ধেক হয়েছে। এবার বলছে কণাটির ত্বরণ কি হবে, তো এস হচ্ছে ভিটি হয়েছে। ঠিক, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগকে আমরা ডিএস বাই ডিটি লিখতে পারি। ঠিক, তো এখান থেকে এস ইকুয়ালস টু হয়েছে ডিএস বাই ডিটি টি বাই 2। তো এখান থেকে তুমি এস বের করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে ত্বরণ বের করতে হবে। ঠিক আছে, ত্বরণ কিভাবে বের করব, দেখো ত্বরণ এভাবে বের করব, আমি এটাকে মুছে দিচ্ছি এখন। ডিএস বাই ডিটি করলে আমরা তাৎক্ষণিক বেগ পাবো। ঠিক আছে, তো একে ডিএস বাই ডিটি করছি, ডি বাই ডিটি ভিটি বাই 2। ঠিক, তো এখান থেকে আমি ভি তাৎক্ষণিক বেগ, তো হাফকে বের করে নিচ্ছি। ইউভি রুল আমি কিন্তু লাগাচ্ছি, ইউভি রুল মানে হাফ যদি বেরিয়ে আসে ভি ডিটি বাই ডিটি প্লাস টি ডিভি বাই ডিটি। ঠিক, এটা আসবে আমাদের ডিএস বাই ডিটি তাৎক্ষণিক বেগ হয়ে যায়, ডিএস বাই ডিটি হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাহলে এটাও তাৎক্ষণিক বেগ, এটাও তাৎক্ষণিক বেগ, ডিটি বাই ডিটি তো 1 হয়ে যাবে। এখান থেকে ত্বরণ আসবে, তাহলে হাফ ভি প্লাস টি ইন্টু এ ত্বরণ, আর এখানে আমাদের ভি আছে, তো 2v ইকুয়ালস টু ভি প্লাস এটি, তো 2v ইকুয়ালস টু ভি প্লাস এটি, তাহলে ভি ইকুয়ালস টু আমাদের এটি হয়ে গেছে, তো ভি ইকুয়ালস টু এটি। ঠিক আছে, তো আমাদের যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এটি, তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে ইউ যদি 0 হয়ে যায় তাহলে আমরা ভি ইকুয়ালস টু এটি পেয়ে যাই। আর তোমরা খেয়াল রাখবে এই যে সমীকরণ আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর এই যে তিনটে সমীকরণ তখন আমরা ব্যবহার করি যখন হচ্ছে এ ধ্রুবক থাকে, মানে এ যদি ধ্রুবক হয় তখনই আমরা ব্যবহার করতে পারি। ঠিক, তার মানে এখানে যে ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের এ কি হবে, কণাটির ত্বরণ যেটা হবে সেই ত্বরণ হবে ধ্রুবক, তো আমাদের ত্বরণ ধ্রুবক হয়ে যাবে। ঠিক, সেকেন্ড কোশ্চেনে চলে যাই। একটি কণা এমন ভাবে গতিশীল যে টি সময়ের মুহূর্তে কণাটির সরণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টি স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, কণাটির ত্বরণ কত হবে, কণাটির ত্বরণ কত হবে। ঠিক, বলছে কণাটির যে গতিশীল কণাটির সরণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টি স্কোয়ার, এটাই হচ্ছে সমীকরণ। কণাটির ত্বরণ কত হবে, কণাটির ত্বরণ চাইছে মানে আমার চাই ডিভি বাই ডিটি, মানে চাই ডি বাই ডিটি, আবার ভি হচ্ছে ডিএক্স বাই ডিটি, মানে ডিএক্স বাই ডিটি কে ডবল ডেরিভেটিভ করতে হবে আমাকে। তো এক্স এখানে আমি প্রথম যে সমীকরণ আছে সেখানে আমি ডিটি দিয়ে ডেরিভেটিভ করি, দেখি কি হয়। ডি বাই ডিটি 1 প্লাস টি স্কোয়ার। ঠিক, তো এখান থেকে আমি পাবো, এখান থেকে আমি এখানে দেখছি এক্স আছে আর এখানে টি আছে, তো তাহলে আমরা এক কাজ করতে পারি, শৃঙ্খল নিয়ম আমরা ব্যবহার করতে পারি। কিভাবে, এখানে ডিটি আছে, এক্স থাকলে ডিএক্স থাকলে সুবিধে হতো, তাহলে ডিএক্স লিখে ফেললাম, এইখানে আমি ডিএক্স বাই ডিটি করে পেলাম। তো এই ডিএক্স আর এই ডিএক্স
যদি আমরা ক্যান্সেল করি তাহলে ডিটি ডি বাই ডিটি পাবো। ঠিক আছে, আমরা এইভাবে ভাবতে পারি, ঠিক আছে, কিন্তু এইভাবে কাটা যায় না, ঠিক আছে। বাট আমরা ক্যালকুলেশনের পারপাসে আমরা এটা ধরতে পারি যে ডিএক্স ডিএক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ডি বাই ডিটি পাবো, এটাই পেয়ে যাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এবার রাইট সাইডে হয়ে যাবে ডি ওয়ান বাই ডিটি প্লাস ডি বাই ডিটি টি স্কোয়ার, ঠিক। তো এখান থেকে 0 প্লাস 2t আসবে, এখান থেকে আসবে 2x dx বাই ডিটি, ঠিক আছে। এখান থেকে আমার এটা আসছে, তো x dx বাই ডিটি আমাদের v হয়ে যাবে, dx বাই ডিটি v হয়ে যাবে। তো v যদি হয়ে যায় এই টু কেটে যাবে, তো vx ইকুয়ালস টু t হয়ে গেছে, vx ইকুয়ালস টু আমাদের t হয়ে যাবে। এবার আমার ত্বরণ চাই মানে আমাকে আরো একবার ডেরিভেটিভ, একে dx বাই ডিটি রাখি, v লিখবো না, dx বাই ডিটি রাখি, ঠিক। তো তাহলে আমার ত্বরণ চাই, তো এখান থেকে আরেকবার ডেরিভেটিভ আমি করব, d বাই ডিটি x dx বাই ডিটি ইকুয়ালস টু d বাই ডিটি, এটা দুই পাশে আবার ডেরিভেটিভ আমি করেছি, ঠিক। তাহলে ইউভি রুল, x বেরিয়ে আসবে d বাই ডিটি dx বাই ডিটি, তো এটাই ত্বরণ হবে কারণ এটাই v, তাহলে কি হয়ে যাবে, ইউভি রুল লাগালে ইউ এটা, v হচ্ছে এটা, তো x বেরিয়ে আসবে। আরো একবার dx বাই ডিটি ছেড়ে দিলে dx বাই ডিটি আছে, মানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটাকে x ধরতে পারে, এটাকে v ধরতে পারে, এটাকে v ধরতে পারে, v, তাহলে x বেরিয়ে আসবে, dv বাই ডিটি ত্বরণ হয়ে যাবে। আবার dx বাই ডিটি কে বাইরে বের করলাম, dx বাই ডিটি আবার একটা আসবে। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x ইন্টু ত্বরণ সমান প্লাস, আর রাইট সাইডে 1 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা পাচ্ছি v আর v, তার মানে v স্কোয়ার ইকুয়ালস টু 1, x প্লাস a প্লাস v স্কোয়ার। তো এখান থেকে v আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে x, এই dx বাই ডিটিটাই হচ্ছে v, তাহলে x ইন্টু v হচ্ছে t, তাহলে এখান থেকে v স্কোয়ার v হয়ে যাবে t বাই x। তো এখানে আমি ওই v কে ওই পাশে পাঠিয়ে দিলাম, x ইকুয়ালস টু 1 মাইনাস t বাই x এর হোল স্কোয়ার, ওই পাশে v স্কোয়ারকে আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক। ফলে কি হবে, এখানে x স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এবার আমি একদম প্রথমে সমীকরণে যেটা ছিল x স্কোয়ার, যেটা হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার যদি বসিয়ে দিই, এটাকে মুছে দিচ্ছি, তাহলে আসবে x স্কোয়ার মাইনাস 1 প্লাস টি স্কোয়ার, আচ্ছা দেখি, সরি, x স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটা কেটে যাবে, তো x ইন্টু a যেটা আসবে সেটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তো a হয়ে যাবে 1 বাই এক্স এর কিউব। তো আমাদের অপশন যেটা আছে সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একটি বস্তু সরণ দেওয়া আছে x ইকুয়ালস টু 2t স্কোয়ার বাই 3, 16t প্লাস 2, t হচ্ছে সময়, বস্তুটি থেমে যেতে কত সময় লাগবে, বস্তুটি থামতে কত সময় লাগবে। তো কোনো বস্তু থেমে যাওয়া মানে ওর যে বেগ হবে, ওর যে তাৎক্ষণিক বেগ হবে সেটা কি হবে, শূন্য হয়ে যাবে, তাৎক্ষণিক বেগ যেটা হবে সেটা শূন্য হবে, আর আমাদেরকে সেই টাইমটা আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। তো x ইকুয়ালস টু কোশ্চেন নাম্বার 3, তো x ইকুয়ালস টু যেটা হবে সেটা লিখেছে 2 বাই 3 টি স্কোয়ার প্লাস 16t প্লাস 2, ঠিক আছে। বস্তুটি থেমে যেতে কত সময় লাগবে, তো থেমে যাওয়া মানে v ইকুয়ালস টু 0 হয়ে যাও, ঠিক। তাহলে v ইকুয়ালস টু 0 করে t বের করে নিতে হবে, কিন্তু এটা তো x আছে, x থেকে v পাবো কি করে, dx বাই ডিটি, x থেকে v পাবো dx বাই ডিটি থেকে, তো dx বাই ডিটি করলাম, d বাই ডিটি। তো তোমরা প্রথমে ক্লাস 11তে যারা আছো আমি একটু ডেরিভেটিভ সাথেও বলে দিচ্ছি। তো 2 বাই 3 টি স্কোয়ার প্লাস একে আলাদা ডেরিভেটিভ করা যাবে 16t প্লাস ডি বাই ডিটি 2, ঠিক। তো এর ডেরিভেটিভ কি হবে, 2 বাই 3 বাইরে বেরিয়ে আসবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2 নেমে আসবে, টির পাওয়ার একটা কমে যাবে মানে 1 হয়ে যাবে, তারপরে 16 ডিটি বাই ডিটি 1 হয়ে যাবে, প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হয়, তাহলে এখান থেকে আমরা পাবো 4 বাই 3t প্লাস 16, এটাই আমাদের ভি হয়ে যাবে।
তো এই ভি কে আমি 0 করব, 0 করে আমি টাইম বের করে নেব। সো 4/3 ইকুয়ালস টু -60 প্লাস, প্লাস না মাইনাস আছে, মাইনাস না প্লাস, প্লাস টি, ও একটা মাইনাস, সরি এইটা মাইনাস ছিল, এইখানে মাইনাস আছে একটা, ঠিক, নাহলে টি নেগেটিভ চলে আসবে। তো -4/3, তো এখান থেকে আমরা কি পাবো, এটা তো +16, সো টি হয়ে যাবে আমাদের 16 × 3/4, 12 হয়ে যাবে, টি হয়ে যাবে 12, তো 12 সেকেন্ড, টি হয়ে যাবে 12 সেকেন্ড, অপশান বি, অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন বলছে, একজন দৌড় প্রতিযোগিতা আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময় একবার সম্পূর্ণ করে। ঠিক আছে, একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ 40 সেকেন্ডে একবার সম্পূর্ণ করে, 2 মিনিট 40 সেকেন্ডে তার সরণ কত হবে? 2 মিনিট 40 সেকেন্ডে তার যে সরণ হবে সেইটা কত হবে? ঠিক, তো 4 সেকেন্ডে এ কতটা যায় সেটা আমাকে বের করে নিতে হবে। 40 সেকেন্ডে এ হচ্ছে কত দূরত্ব যায় সেটা দেখে নিতে হবে। তাহলে 2 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটাও দেখতে হবে, তারপর সরণ বের করতে হবে। ঠিক, তো দেখো পুরো একটা বৃত্তাকার পথ রয়েছে, সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ আর দেওয়া আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, তাহলে পুরো 2πr পূর্ণ আবর্তন করলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 2πr, আর সেটা সময় লাগে 40 সেকেন্ড। তো 40 সেকেন্ডে যে দূরত্ব যায়, 40 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে 2πr। ঠিক, 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে যে 120, 2 মিনিট 120 প্লাস 20 হচ্ছে, ঠিক আছে, তো 140 সেকেন্ড, 140 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? ঠিক, তো 40 সেকেন্ডে 2πr, তারপরে আরো 40 সেকেন্ডে আরো 2πr, ঠিক, তার মানে দুবার পূর্ণ আবর্তন করে ফেলেছে, 40 40, ঠিক, 4 3 12, মানে আরো কি করবে, আরো 40 সেকেন্ডে কত যাবে, আরো 2πr, মানে 3বার পূর্ণ আবর্তন যদি করে ফেলে তাহলে 120 সেকেন্ড ও লাগিয়ে ফেলবে, 120 সেকেন্ড লাগিয়ে ফেলবে। বাকি 20 সেকেন্ডে কতটা যাবে, যেহেতু 40 সেকেন্ডের হাফ হয়েছে, 40 সেকেন্ডেও পুরো অতিক্রম করে, তো বাকি 20 সেকেন্ডে ও এইখান থেকে এইখানে যাবে। তো প্রথম 40 সেকেন্ডে 2πr, তারপরে 40 সেকেন্ডে আবার 2πr, তারপরে 40 সেকেন্ডে আবার 2πr, তো টোটাল 120 শেষ হয়ে যাবে। তারপরে বাকি যে 20 আছে সেটা কি হবে, হাফ যাবে। তাহলে যে সরণ হবে সেই সরণ r + r 2r হয়ে যাবে। তো সরণ আমাদের 2r হবে, অপশন বি, অপশন বি। তো সরণ হবে 2πr। ঠিক আছে, চলো, নাহলে একে অন্যভাবেও করা যেতে পারে, এই যে 140 সেকেন্ড, 140, একে অন্যভাবেও করা যেতে পারে যে 40 সেকেন্ডে একবার আবর্তন করে, 1 সেকেন্ডে 1/40 অংশ, ঠিক, 140 সেকেন্ডে 1/40 ইন্টু 140, ঠিক আছে। তো এখান থেকে আমি পাবো 4 3 12, 4 3 12, 4 5, মানে 3বার পূর্ণ আবর্তন, তারপরে 0.5 আরো, মানে 3বার ঘুরে ফেললাম, মানে 3.5 অংশ, 3বার পূর্ণ আবর্তন আর হাফ, তো এখান থেকে হাফ, 3বার ঘুরে তার হাফ, তো সেখান থেকেও আমি বের করতে পারবো যে 3বার ঘোরার পর আবার হাফ যেতে হবে, তাহলে 2r আমাদের সরণ হয়ে যাবে, এখান থেকেও আমি করতে পারবো। ঠিক, একটি গতিশীল কণার কোন মুহূর্তে ধরা যাক স্থানাঙ্ক দেওয়া আছে x = at², y = bt², যেখানে a b হলো ধ্রুবক, কণাটির গতিবেগ কি হবে? কণাটির গতিবেগ কি হবে? দেখো বলা হচ্ছে x যেটা আছে, x হচ্ছে at², ঠিক, y হচ্ছে আমাদের bt², ঠিক আছে। তো কণার গতিবেগ কি হবে? তো গতিপথ, যেটা গতিপথ বলেছে, গতিবেগ কি হবে? ঠিক, তো x দেওয়া আছে, y দেওয়া আছে, তাহলে গতিবেগ x এর দিকে যেটা হবে, x এর স্থানাঙ্ক পরিবর্তন, y এর দিকের গতিবেগ মানে y এর দিকে স্থানাঙ্ক পরিবর্তন, মানে y এর দিকে কেমন পরিবর্তন হচ্ছে, x এর দিকে কেমন পরিবর্তন হচ্ছে। তার মানে এখান থেকে আমি x এর দিকের গতিবেগটা জানতে পারবো, dx/dt, যেটা আমাদের হয়ে যাবে
2at, এটা x এর দিকের গতিবেগ, আমি y এর দিকের গতিবেগ চাইছি, তো y এর দিকের গতিবেগ vy হবে, যেটা হয়ে যাবে dy বাই dt। তো dy বাই dt হয়ে যাবে 2bt। ঠিক, তো গতিবেগ যেটা হবে সেটা হবে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। এবার যদি আমাদের কেমন দেওয়া আছে, আমাদের শুধু মান দেওয়া আছে, তাহলে যে বেগটা হবে, বেগের মান হবে, সেটা হবে আন্ডার রুট vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। তো vx কত আছে 2at স্কোয়ার প্লাস 2bt স্কোয়ার। ঠিক, যেটা কমন আছে বের করে নিতে পারি, 2t কে আমরা বের করে নিতে পারি, তো 2t বাইরে চলে আসবে, আন্ডার রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমাদের অ্যান্সার। ঠিক, তো 2t অপশন হচ্ছে আমাদের সি। ঠিক, তারপরে কোশ্চেন বলছে একটি কণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করে। ভি সমদ্রুতিতে কি করছে, আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ আছে, সেটা সম্পূর্ণ করলো। এই অবকাশে কণাটির গড় ত্বরণের মান কত হবে? ঠিক, কণাটির গড় ত্বরণের মান কত হবে? কোশ্চেন বলছে একটি কণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে কি করছে, চলছে। তো সমদ্রুতি ভিটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় একই, প্রত্যেকটা জায়গায় ভি একই হবে। ঠিক, এটা হচ্ছে সেই কেন্দ্র। ঠিক আছে, তো সমদ্রুতিতে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করে। তো এটা হচ্ছে আর ব্যাসার্ধ, ছোট আর ব্যাসার্ধ। ঠিক, কোণাটির গড় ত্বরণের মান কত হবে? গড় ত্বরণ কি হয়, গড় ত্বরণ হয়ে যায় v2 মাইনাস v1 বাই টাইম। ঠিক, তো কত সময় লাগিয়েছে সেটাও বলছে। ঠিক আছে, শুনুন, তো v2 মাইনাস v1 এখান থেকে শুরু করে এইখানে গেছে, তো v2 কি হবে, আমি এখানে একটু না x y লিখে নিই। ঠিক আছে, x y লিখেছি, বুঝতে পারবে কেন লিখেছি। প্রথমে যখন এর গতিবেগ ছিল, একে আমি যখন v1 লিখব, তখন হবে v i ক্যাপ j ক্যাপ, জের দিকে, উপরের দিকে। কিন্তু যখন এখানে পৌঁছবে তখন গতিবেগটা নিচের দিকে হয়ে যাবে, তখন যে v2টা হবে সেটা হবে মাইনাস ভি জে। ঠিক, তো v1 v2 পেয়ে গেছি। কোনোভাবে আমাকে সময়টা বের করতে হবে। সময় এখান থেকে এই দূরত্ব গেছে, তো দূরত্ব কত, 2πr। কত গতিবেগ, ভি গতিবেগ, দ্রুতি যেটা আছে, তাহলে সময় হয়ে যাবে দূরত্ব বাই দ্রুতি হয়ে যাবে। ঠিক, 2πr বাই ভি যেটা আছে সেটা হবে। এবার তাহলে ত্বরণ কি হয়ে যাবে, ত্বরণ হবে v2 মাইনাস, v2 হচ্ছে মাইনাস ভি জে ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ বাই টি হয়ে যাবে 2πr বাই ভি। তো এখান থেকে আমার আসবে মাইনাস 2vj বাই 2πr, উপরে ভি গিয়ে গুণ হয়ে যাবে, তো ভি স্কোয়ার আর জে। তো ত্বরণের দিক আমাদের হয়ে যাবে মাইনাস জের দিকে, মাইনাস জে। তাহলে মানটা কি হবে, 2 কেটে যাবে, ভি স্কোয়ার বাই πr। তো ত্বরণের মান যেটা হবে ভি স্কোয়ার বাই πr হয়ে যাবে। ভি স্কোয়ার বাই πr কোন অপশন, ভি স্কোয়ার 2 ভি স্কোয়ার বাই πr কোনো অপশন নেই, 2 কেটে গেছে, 2 ভি স্কোয়ার 2π, আচ্ছা সরি, এই 2টা হবে না কারণ অর্ধবৃত্ত আছে πr, তো 2 কাটবে না, 2 ভি স্কোয়ার বাই πr হবে। তো অপশন হয়ে যাবে আমাদের বি। খুবই ভালো কোশ্চেন, অপশন বি হয়ে যাবে আমাদের। ঠিক, নেক্সট কোশ্চেন, একটি বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে x + t স্কোয়ার y = t স্কোয়ার মাইনাস 4। বস্তুর গতির সঞ্চার পথ হবে, বস্তু যে গতিপথ নিয়েছে সঞ্চার পথ, সেই গতিপথ কি হবে বস্তুর। তো বলা আছে x + 2 হচ্ছে t স্কোয়ার, তাহলে x = হয়ে যাবে t স্কোয়ার মাইনাস 2। ঠিক, তারপরে y যেটা আছে, y হচ্ছে t স্কোয়ার মাইনাস 4। তো যখনই সঞ্চার পথ বা গতিপথ বলবে, আমাদেরকে x আর y এর সমীকরণ বের করে নিতে হবে। ঠিক, x y এর সমীকরণ দেখতে হবে, দেখার পর আমাকে বুঝতে হবে সরলরেখা, বক্ররেখা না কি আছে। তো এখান থেকে আমি টি স্কোয়ারকে যদি দেখি, সহজেই দিয়েছে, দেখো টি স্কোয়ারের ভ্যালু x + 2, তাহলে
আমি এখানে বসিয়ে দিই y ইকুয়ালস টু টি স্কোয়ারের ভ্যালু x প্লাস 2 মাইনাস 4, তো হয়ে যাচ্ছে x মাইনাস 2। সো y ইকুয়ালস টু x মাইনাস 2 মানে সরল লেখা, y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, তো হয়ে যাবে সরল লেখা। অপশান আমাদের এ, অপশান এ হয়ে যাবে। ঠিক, তারপরে একটি গতিশীল কণা তার গতিপথের প্রথম অর্ধেক v1 সমবেগে, শেষ অর্ধেক v2 সমবেগে চলল, কণাটির গড় গতিবেগ কত হবে? ঠিক, এটা খুবই কমন কোশ্চেন, তবু একবার বলে দিচ্ছি। বলছে প্রথম অর্ধেক দূরত্ব v1 গতিবেগে গেছে, তারপরে অর্ধেক দূরত্ব v2 গতিবেগে, তার মানে প্রথমে ধরলাম s দূরত্ব, তারপরেও s দূরত্ব গেছে, তো এই দূরত্ব সমান। ঠিক, তো গড় গতিবেগ যেটা হবে, গড় বেগ যেটা হবে সেটা হবে মোট দূরত্ব, কি বলেছে গড় বেগ, তাই তো গড় গতিবেগ, তো মোট সরণ কি হয়ে যাবে s প্লাস s 2s, মোট সময় চাই t1 প্লাস t2, তো এইখান থেকে a থেকে b তে যেতে যদি t1 লাগে, b থেকে c তে যেতে যদি t2 লাগে, তাহলে সেটা আমাকে বের করতে হবে। সো t1 যেটা হবে সেটা হবে v1 বাই s, t2 যেটা হবে দূরত্ব বাই বেগ s বাই v1, আর t2 যেটা হয়ে যাবে s বাই v2, যেহেতু সমবেগে চলছে s ইকুয়ালস টু vt, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তো এখান থেকে t1 t2 পেয়ে যাব। সো 2s বাই v1 প্লাস s বাই v2, তো s যদি কমন নিয়ে নিই s 1 বাই v1 প্লাস 1 বাই v2, তো s কেটে যাবে, হয়ে যাবে 2v1 v2 বাই v1 প্লাস v2, তো এটাই আমাদের অপশান হয়ে যাবে। ঠিক, তো আমাদের অপশান হবে 2v1 v2 v1 প্লাস v2। তারপরে কোশ্চেন বলছে একটি ছবি দেওয়া আছে, বলছে a থেকে b তে একটি বস্তু গেছে, এইভাবে a থেকে b তে গেছে, ঠিক, আর এর ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক, সময় লাগিয়েছে t, a থেকে b তে যেতে সময় লাগিয়েছে t সময় লাগিয়েছে, তো গড় দ্রুতি আর গড় বেগের অনুপাত কী হবে, তাই তো গড় কণাটির গতিবেগ এবং দ্রুতির অনুপাত, তো গতিবেগ কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে সরণ বাই সময়, তো সরণ হবে 2r বাই t, দ্রুতি কী হবে গড় দ্রুতি, দূরত্ব বাই সময়, তার মানে 2 পাই r বাই t। ঠিক, তো বেগ আর দ্রুতি যদি ভাগ করে দিই, বেগ আর দ্রুতি অনুপাত বাই দ্রুতি, তাহলে আসছে 2r বাই t 2r বাই t, মানে 1 বাই পাই আসবে, 1 বাই পাই, অপশান সি। প্রথমে বেগ তারপরে দ্রুতি বলেছে, তো অপশান সি হয়ে যাবে আমাদের, অপশান সি। তারপরে কোশ্চেন, কোনো বস্তুর গতির সমীকরণ x ইকুয়ালস টু 2 মাইনাস 5t প্লাস 60 স্কোয়ার মিটার হলে প্রাথমিক গতিবেগ কত হবে? এই ধরনের কোশ্চেন তুমি ডাইরেক্ট পেন না লাগিয়ে তুমি সলভ করতে পারবে, ডেরিভেটিভ একটু ভালো করে জানতে হবে। প্রাথমিক গতিবেগ চেয়েছে, মানে প্রাথমিক গতিবেগ মানে হচ্ছে t ইকুয়ালস টু 0 সময়ে v কত, ঠিক, t ইকুয়ালস টু 0 সময়ে v কত মানে হচ্ছে যে v ইকুয়ালস টু dx বাই dt, তো v ইকুয়ালস টু dx বাই dt মানে ডেরিভেটিভ করতে হবে x এর, তো x এর ডেরিভেটিভ করে t ইকুয়ালস টু 0 বসাতে হবে। তো যারা ডেরিভেটিভ ভালোভাবে জানে 2 এর ডেরিভেটিভ 0 হবে, মাইনাস 5টির ডেরিভেটিভ 5 হবে, আর 60 স্কোয়ারের কী হয়ে যাবে 2টা নিচে নামবে, মানে 6-এর সাথে গুণ হবে 12t হবে, ঠিক, তো মাইনাস 5 12t, তো ডেরিভেটিভ করছি আমি, দেখো প্রথমটা 0 হয়ে যাবে, মাইনাস 5 প্লাস 12t, ঠিক, তো প্রাথমিক বলছে প্রাথমিক গতিবেগ, তো t ইকুয়ালস টু 0-তে এটা 0 হয়ে যাবে, তো v হয়ে যাবে -5 মিটার পার সেকেন্ড, তো অপশান আমাদের এ হয়ে যাবে, অপশান এ, অপশান এ। একটি কোশ্চেন আছে যেটা সহজ কোশ্চেন, 100 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন আছে, 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি 1 কিলোমিটার দীর্ঘ সেতুকে পার করতে কত সময় নেবে জিজ্ঞেস করছে। একটি ট্রেন আছে, ট্রেন যদি সেতু পার করে, ধরো না এটা সেতু, ট্রেন হচ্ছে সেতু পার করছে,
ঠিক, এটা ট্রেন, ট্রেন সেতু পার করছে। ঠিক, ট্রেনের দৈর্ঘ্য ধরে নাও এল, আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো ট্রেনের যে কোনো যে ধরে নাও এ লোকো পাইলট, পাইলট বসে আছে, ঠিক, ওপরে বসে আছে, ওপরে নয় ভেতরে বসে আছে। ঠিক, তো এ তখনই পেরোবে যখন এর শেষ বিন্দু যে আছে, শেষ বিন্দু সে পেরিয়ে যাবে। তার মানে এখানে রামলাল বসে আছে, রামলাল, তো যতক্ষণ না রামলাল পেরোচ্ছে ততক্ষণ কিন্তু ট্রেন পুরোভাবে পেরোবে না। ঠিক, তো রামলাল পেরিয়ে বলছে ট্রেন পুরোপুরিভাবে পেরিয়ে গেছে। তো রামলাল দেখবে যে ও কত দূরত্ব গেছে, এল দূরত্ব, এ দূরত্ব, আবার হ্যাঁ ও দেখবে যে এখান থেকে এই দূরত্ব ওকে যেতে হয়েছে পুরোপুরিভাবে পার করতে। ঠিক, এখানে শ্যামলাল, শ্যামলাল যে সামনে বসেছিল, আমি যদি তারও দেখি তো শ্যামলালও কত দূরত্ব গেছে, এল প্লাস এ। তার মানে যে কোনো বিন্দু পেরোতে হলে ও ওর জায়গা থেকে এল প্লাস এ দূরত্ব যাবে। তাহলে আমাদের যে সময় লাগবে সেই সময়টা হবে এল প্লাস এ বাই গতিবেগ, ট্রেনের গতিবেগ। তো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 100 মিটার, সেতু আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, গতিবেগ আছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার। যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে আমি উপরেরটাকে মিটার লিখবো না, কিলোমিটার লিখবো। তো 100 মিটার আছে 0.1 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, তো 1.1 বাই 45। এখান থেকে যেটা আসবে এটা আওয়ারে আসবে। আমি যদি 60 মাল্টিপ্লাই করে দিই তাহলে মিনিটে চলে আসবে। তাহলে 15 3 45, 15 4 60, তো 4.4 বাই 3। ঠিক, 4.4, তাই তো 1.100 মিটার 0.1, 1.1, 15 3 15 4 60, হ্যাঁ 4.4 বাই। ঠিক আছে, তো কত মিনিট হচ্ছে, এত মিনিট। ও সেকেন্ডে আছে, ওরে বাপরে, মানে আরও 60 গুণ করে দিই, মানে 3600 গুণ হবে, সেকেন্ডে আছে। তাহলে 3 20, তাহলে 20 4 80, একটা 0 উঠিয়ে দিলাম 8, 88 সেকেন্ড হবে। 88 সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এরপর একটা খুবই ভালো কোশ্চেন আছে, বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, তারপর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে থেমে গেল। যদি সমগ্র পথ 12 সেকেন্ড সময় লাগে তাহলে 4টে অপশান দেওয়া আছে। এই কোশ্চেনটা খুবই কিন্তু ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলবে যে প্রথমে একটি গাড়ি যাচ্ছে, সেই গাড়ি t1 সময়, মানে আলফা হচ্ছে a1 সমতরণে কত সময় চলছে, কিছুটা সময় চলেছে। ঠিক, ধরে নাও এ থেকে বি পর্যন্ত সমতরণে গেছে, তারপরে কি হচ্ছে a2 সমমন্দনে, বিটা সমমন্দনে করে কি হচ্ছে সিতে গিয়ে থেমে গেছে। ঠিক, তো একটি ট্রেন বা একটি বাস প্রথমে কিছু সময় সমতরণে আলফা সমতরণে চলেছে, তারপরে বিটা সমমন্দনে চলে থেমে গেছে। পুরো যাত্রাপথের সময় লেগেছে টি। তাহলে কি কি অপশান আছে, গাড়ির সর্বোচ্চ বেগ, মোট দূরত্ব, এইগুলো কি হবে। তো এখানে কোশ্চেনে অপশান দেওয়া আছে, বাট আমি একে জেনারেলাইজ বানাচ্ছি যাতে তোমরা পরে যে কোনো কোশ্চেন সর্বোচ্চ বেগ কী হবে, কত দূরত্বে গিয়ে থেমে যাবে, সবগুলো কিন্তু সহজে বের করতে পারবে। তো দেখে না যাক, তো আমাদের আলফা বিটা আর সময় দেওয়া আছে, টি দেওয়া আছে। ধরে নিলাম এটা t1, এ থেকে বি যেতে t1 সময় লেগেছে, আর এটা হচ্ছে t2 সময় লেগেছে। তাহলে আমি এখান থেকে এখানে যেতে t1 সময়, এখান থেকে এখানে যেতে t2 সময় লেগেছে। তো মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে দেখেনি, বা সর্বোচ্চ বেগ। তো সর্বোচ্চ বেগ যেটা হবে সেটা হচ্ছে ভি ম্যাক্স, এইখানে এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। কোথা থেকে শুরু করেছে, স্থির অবস্থা থেকে। তো ইউ ইকুয়ালস টু 0 আর ফাইনালি ভি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ভি ম্যাক্স যেটা লিখছি, ভি ম্যাক্স ইকুয়ালস টু, ম্যাক্স লিখবো না, ভি ড্যাশ লিখছি।
ঠিক, এটাই সর্বোচ্চ বেগ হবে, কারণ ওর পরে কি হবে, মন্দন শুরু হবে, ওর থেকে গতিবেগ কমতে শুরু করবে। তো ভি ড্যাশ যেটা হবে ফাইনাল গতিবেগ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেটা হচ্ছে 0 প্লাস a1 t1। তো আমি t1 পাবো ভি ড্যাশ বাই a1, এটা আমার t1 হবে। সিমিলারলি আমি এখানে দেখব 0 ইকুয়ালস টু ভি ড্যাশ বি থেকে সি, বি থেকে সিতে প্রাথমিক যে গতিবেগ হবে ভি ড্যাশ হবে, অন্তিম গতিবেগ ভি হবে। ঠিক, এখানে প্রাথমিক 0 হয়েছিল, অন্তিম ভি ড্যাশ হয়েছিল। ঠিক আছে, তো প্রাথমিক আর অন্তিম ফিক্সড হয়ে যায় না, আমি যে পার্ট নিয়েছি সেখানে প্রথমটা প্রাথমিক আর তার জন্য এটা অন্তিম, কিন্তু বিসি পার্টে এটাই প্রাথমিক এটাই অন্তিম। তো এ একবার প্রাথমিকও হতে পারে অন্তিমও হতে পারে। ঠিক আছে, তো দেখেন, তো 0 ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস বিটা ইন্টু টি টু, তো টি টু হয়ে যাবে বি ড্যাশ বাই বিটা। ঠিক, তো এখান থেকে যে সময় পাবো t1 প্লাস t2 সেটা হয়ে যাবে আমাদের টি, তো হয়ে যাবে ভি ড্যাশ বাই a1 মানে আলফা প্লাস ভি ড্যাশ বাই বিটা ইকুয়ালস টু টি। তো এখান থেকে আমি ভি ড্যাশ পেয়ে যাব ভি ড্যাশ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস টু টি, তাহলে হয়ে যাবে আলফা বিটা বাই আলফা বিটা ইন্টু টি, সেটাই আমাদের ভি ম্যাক্স, মানে সর্বোচ্চ বেগ হয়ে যাবে আলফা বিটা আলফা প্লাস বিটা ইন্টু টি। ঠিক, একটু ক্যালকুলেশন করে নেবে, বুঝতে পেরে যাবে। এবার এখানে অপশানে একবার চেক করে নিই, 6 দেওয়া আছে 3 দেওয়া আছে, 6 3 মানে 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, আর পুরো সময় লেগেছে 12 সেকেন্ড। ঠিক, তো 6 3 18 বাই 9 ইন্টু 12 মানে 24 সেকেন্ড লাগবে না, সর্বোচ্চ বেগ হবে 24 মিটার পার সেকেন্ড। তো এখানে অপশান 36 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তো সর্বোচ্চ গতিবেগ আমাদের হয়ে যাবে 24 মিটার পার সেকেন্ড। তো অপশান এ তো হচ্ছে না। মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, তো এই ফর্মুলা মনে রাখবে সবাই, অতিক্রান্ত দূরত্ব মানে এস কি হবে, তো এস হয়ে যাবে s1 প্লাস s2, মানে এখান থেকে এখানে এস যেটা হবে সেটা হবে এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দিয়ে করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি, হ্যাঁ এটা দেখ, সো ইউ জিরো, সো ইউটি প্লাস হাফ আলফা t1 স্কোয়ার প্লাস এইটা ইউটি প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করলে বেটার পাওয়া যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করে নাও, ভি ড্যাশ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 2 আলফা s1, তার মানে এটা যদি s1 হয় তাহলে এটা হয়ে যাবে, তো s1 হবে ভি ড্যাশ স্কোয়ার বাই 2 আলফা, s2 কী হবে, s2 ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস বিটা ইন্টু s2, তো s2 হয়ে যাবে ভি ড্যাশ স্কোয়ার বাই 2 বিটা। এই দুটোকে অ্যাড করে দিলে টোটাল দূরত্ব আমি পেয়ে যাব, ঠিক। তো s1 প্লাস s2 হয়ে যাবে v1 স্কোয়ার বাই 2 আলফা প্লাস ভি ড্যাশ স্কোয়ার মানে ভি ড্যাশ স্কোয়ার বাই 2 বিটা। দেখে নিই, তো ভি ড্যাশ স্কোয়ার 1 বাই 2 আলফা বাই 2 আলফা প্লাস 1 বাই বিটা। তো এখান থেকে তুমি যেটা পাবে ভি ড্যাশ যেটা আসছে সেটা হচ্ছে এটা, ঠিক। তো আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এটা ভি ড্যাশ স্কোয়ার বাই নিচে 2 আছে, আর এখান থেকে আসবে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, ঠিক। তো কোথাও না কোনোভাবে এইটা আর একটা পার্ট কেটে যাবে, ঠিক। তো আসবে হাফ আলফা বিটা আলফা প্লাস বিটা টি স্কোয়ার, এটাই আমাদের এস হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবে একে কিভাবে মনে রাখবে। আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ 0 ছিল, 0 থেকে শুরু হয়েছে, তো এখানে 0, তার মানে এই পার্টটা থাকবে না। হাফ এ টির জায়গায় আমরা হাফ আলফা বিটা আলফা প্লাস বিটা বসিয়ে দেবো, আর টোটাল টাইম এটাই আমাদের এস হবে, ঠিক। তো আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে এটা, সেকেন্ড ফর্মুলা হচ্ছে এটা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের অপশান চেক করে নিই। অতিক্রান্ত দূরত্ব 144 মিটার বলছে, ঠিক। তো হাফ বসিয়ে দেখে নিই, হাফ ইন্টু আলফা, আলফা কত দেওয়া আছে 6 ইন্টু 3, 6 প্লাস 3 ইন্টু 12 স্কোয়ার 144। তো হয়ে যাবে 144 অ্যান্সার আসছে। এটা 2 আসবে, 2 দিয়ে কেটে যাবে, তো 144 অ্যান্সার আমাদের হয়ে যাবে। অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটা হবে 144। এখানে গড় বেগ 24 দেওয়া আছে, গড় বেগ 24 নয়, সর্বোচ্চ বেগ যেটা হবে 24 হবে, ঠিক আছে। চলো, তো অপশান আমাদের বি, অপশান বি ফর বোম্বে, অপশান বি হয়ে যাবে। তারপরের কোশ্চেন হচ্ছে, স্থির ক্ষমতা প্রয়োগ করে একটি ইঞ্জিন একটি মোটর গাড়িতে সরল রৈখিক পথে নিয়ে যাচ্ছে। স্থির ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে একটি ইঞ্জিনে, ঠিক। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস কিসের সমানুপাতিক হবে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যখন করবে স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক। একটি বস্তুকে কি করা হচ্ছে, যে ক্ষমতা দেওয়া হচ্ছে সেই ক্ষমতা হচ্ছে ধ্রুবক, আর সেটাকে সরল রেখাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক। তো একটি গাড়ি আছে, সেই গাড়িতে যে ক্ষমতা দেওয়া হচ্ছে সেই ক্ষমতা হচ্ছে ধ্রুবক, ঠিক। তো এই ক্ষমতাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, ঠিক। তো যে কোনো সময়ের ক্ষমতা লেখা যায় dw/dt, তাৎক্ষণিক ক্ষমতা, ঠিক। তো এই w হয়ে যাচ্ছে আমাদের f dx/dt, ঠিক। যে ডাব্লুটা হবে সেটা কি হয়ে যাবে, ডাব্লু হয়ে যাবে এফ ডিএক্স, আর নিচে হচ্ছে ডিটি। তো এখান থেকে আমরা পাবো পি ইকুয়ালস টু এফ, এফ হচ্ছে এম এ dx/dt, ভি হয়ে যাবে, ঠিক। এ কে আমরা লিখতে পারি dv/dt, এম, আর এটা হচ্ছে পি, ঠিক। তাহলে এখান থেকে p/m dt ইকুয়ালস টু ভি ডিভি আমরা পাবো, ঠিক। এটা পাবো। দুই পাশে আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, দুই পাশে ইন্টিগ্রেশন, তাহলে আমি ভি পাবো, তাহলে হচ্ছে v²/2, আর এই পাশে হবে p/m t। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে v² সমানুপাতিক হচ্ছে t, কারণ m যেটা ধ্রুবক, p যেটা আছে ক্ষমতা সেটাও ধ্রুবক, তাহলে v সমানুপাতিক t। তো v সমানুপাতিক হয়ে যাবে t/½ v² সমানুপাতিক t, তো v হয়ে যাবে t/2। তো এটাও একটা কোশ্চেন হয় যে একটি বস্তুকে সমান মানে একটি ধ্রুবক ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, ঠিক। স্থির ক্ষমতা প্রয়োগ করে সরল রেখায় টেনে নিয়ে গেলে তার যে বেগ হবে সেটা সময়ের সাথে কেমন হবে? তো সময়ের সাথে হয়ে যাবে √t, ঠিক। বাট এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে কণাটির অতিক্রান্ত দূরত্ব কার সঙ্গে সমানুপাতিক হবে? তো ভি কে আমি লিখতে পারি ds/dt, ঠিক। তো সমানুপাতিক সরলে কোনো একটা ধ্রুবক আসবে আর t/2, ঠিক। এই পাশে ডিটিকে পাঠিয়ে দিই, তো ds ইকুয়ালস টু কে t/2 dt, ইন্টিগ্রেশন, তো s হয়ে যাবে আর t হয়ে যাবে 1/2 + 1, আর বাকিগুলো ধ্রুবক, তো আমি সমানুপাতিক বসিয়ে দিচ্ছি। তো s সমানুপাতিক হবে t3/2, তো হয়ে যাবে সমানুপাতিক t³ আর ভি সমানুপাতিক এসেছিল √t। তো এই দুটো পার্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে।